হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন জোরে হবে না সুবহানাল্লাহ কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার গর্ভে আছে মধু শান্তি যে অফুরান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন জোরে হবে না সুবহানাল্লাহ কোরআন জ্ঞানের আধার আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আধার আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আমার ভাইজানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন কারণ আগামী কিছুদিন পরে রমজান মাস আসবে ও যুবকেরা সারা জীবন যে গুনাহ আপনি করেছেন এক বছর ধরে যে গুনাহ করেছেন রমজান শরীফ পেয়েছেন কিন্তু আপনার গুনাহকে ক্ষমা করতে পারলেন না আপনার মতো কপাল ফাটা মুসলমান এই পৃথিবীতে একটাও থাকবে না হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা তাই আমার দয়ার নবী রাসূলুল্লাহ বলেছে রমজান মাসটা হলো আমার আল্লাহ মাকে আল্লাহ পাকের মাস যে আল্লাহ পাক রিজিক দিচ্ছে যে আল্লাহ পাক অর্থ দিচ্ছে যে আল্লাহ পাক সম্পদ দিচ্ছে ব্যবসা দিচ্ছে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যদি একবার বলে আল্লাহ পাক না 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 আমাদের পিছনের গুনাহ ক্ষমা করে দেন আল্লাহ জিনা হয়ে গিয়েছে আল্লাহ হারাম খাওয়া হয়ে গিয়েছে আল্লাহ পরকিয়া হয়ে গিয়েছে আল্লাহ পাক দুনিয়ার জমিনে অনেক খারাপ ব্যবসার মধ্যে ঢুকে গিয়েছি এ যুবকেরা আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ বলছে বান্দা তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো আমি আল্লাহ পাক তোমাদের ওই সকল পিছনের সগীরা কবিরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব জোরে বলা যাবে তাহলে রমজান শরীফ আমরা পাচ্ছি আগামী আর এক মাস পর এক মাস মানে হাফ হয়ে গেছে এই রমজান শরীফে 11 মাস যে গুনাহ করেছি ওই গুনাহটা যদি রমজান শরীফে ক্ষমা না করাতে পারি আমাদের মতো কপাল ফাটা লোক আর পৃথিবীতে কেউ থাকবে না এখন করণীয় কি রমজান শরীফে আল্লাহ কোরআন নাজিল করেছেন মানে আল্লাহ বলতে চাইছে বান্দা তোমরা কোরআনটা বেশি বেশি করে তেলাওয়াত করো কোরআন পড়ো নামাজের দিকে এসো তোমাদের নিজের জীবনটাকে পরিবর্তন করো আমি আল্লাহ যে হালাল ব্যবসাগুলো রেখেছি সেই হালাল ব্যবসা করো হারামের দিকে যেও না তুমি হারামে যাবে তোমার খুব মজা লাগবে কেন কাঁচা পয়সা পকেটে ঢুকবে তুমি তোমার নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে না
হারাম কাজে পয়সা বেশি, হালাল কাজে পয়সা কম। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি হারাম এবং হালাল দিয়ে দেখব যে বান্দা কি করে, কোনটা সে গ্রহণ করে। ওই জন্য আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম অহুম লা ইফতানুন। আল্লাহ বলছে অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করি, আমি আল্লাহ দেখব, বান্দাকে পরীক্ষা করে দেখব। ওর যৌবন শক্তি থেকে এত বাড়াবো, ও মনে করছে আমার ব্যাপক শক্তি, আমার ব্যাপক পাওয়ার, ও যৌবনটাকে এক এক জায়গায় গিয়ে নষ্ট করছে। আমি আল্লাহ দেখব, যদি দেখি ও ফেল করছে, যৌবনটাকে ছিনিয়ে নেব। আমি আল্লাহর শরীরে শক্তি দেব, বাইসে মোটা করে দেব, টাইসে মোটা করে দেব, চেস্ট ফুলিয়ে দেব, কি বুঝলে, সব ঠিকঠাক করে দেব, একদম বলিষ্ঠ হাতিয়ার বানাবো। কিন্তু দেখবো মানুষের সাথে কেমন ব্যবহার করে, বডির গরম দেখায়, বাইসেপ টাইসেপের গরম দেখায়। আমি আল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নেব। কি ছিনিয়ে নেব? আমি আল্লাহ তাকে প্যারালাইসিস করে দেবো, চোখ অন্ধ করে দেবো, ঠ্যাং খোড়া করে দেবো। কি বুঝলে? আল্লাহ পারে কি পারে না? কথা বলেন না বাবাজি। আল্লাহ সব পারে। বিশ্ব নবী মক্কার জমিনে আছে, মক্কার জমিনে, ভালো করে ওয়াজ বোঝে। আর রাসূলুল্লাহ বলছেন, এ আমার সাহাবারা, আমি রাসূল বলছি, তিনটে জিনিস তোমাদের জিন্দেগিতে সেভ করে নাও। এক, আল্লাহর ভয়, ওয়াত্তাকুল্লাহ। দুই, রাসূলুল্লাহর মহব্বত। আর তিন, নামাজের পাটি। কিসের পাটি বাবাজি বলেন? নামাজের পাটি। আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটি তোমরা যদি ধরতে পারো, আল্লাহ দেখবে যে বান্দা কতটা আল্লাহকে ভয় করে। আল্লাহ দেখবে বান্দা কলব দিয়ে, অন্তর দিয়ে আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা মহব্বত করে। আর বান্দা আমি আল্লাহর হুকুম নামাজটা কতটা আদায় করে। আল্লাহ রসুল বলছে, যদি তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটিতে তোমাদের মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা আল্লাহর সঙ্গে যদি শেয়ার করো, আল্লাহ বলছে ওই বান্দা এবং বান্দি, আমার ওই উম্মত এবং উম্মতি, তাদের দ্বারাই জিন্দেগিতে যেটা অসম্ভব, আমাদের দ্বারাই জিন্দেগিতে যেটা অসম্ভব, মায়েদের দ্বারাই জিন্দেগিতে যেটা অসম্ভব, ওই অসম্ভব জিনিসকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলবেন না? প্রথমে রহমত, তারপর মাগফিরাত, তারপর 30টা রোজা কিরকম ভাগ করে দিয়েছেন দেখেন। আল্লাহ প্রথম রহমত বর্ষণ করছেন বান্দার উপরে, বান্দার শরীরে শক্তি দেবে। তারপর কি করবে? মাগফিরাত করে দেবে, যে বান্দা তুমি শুধু দোয়া চাও, দোয়া চাও, দোয়া চাও, দোয়া চাও, আমি আল্লাহ কবুল করব, কবুল করব, কবুল করব। তারপরে দোয়া কবুল হবে, আল্লাহ বলছেন নাজাত। কিসের থেকে নাজাত? জাহান্নাম থেকে নাজাত। যদি বলে কথা বোঝা যাচ্ছে তো বাবাজি? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে যখন এই কথা বলেছেন, বিশ্ব নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন, এ যুবকেরা, মক্কার জমিনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগীরা, খালিদ, এরা আল্লাহর রাসূলকে মারার চক্রান্ত করে, আল্লাহর রাসূলকে আটকানোর চক্রান্ত করে। কিন্তু এই যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়াল নবী রাসূলুল্লাহ কাবা শরীফের পাশে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন, এত সুন্দর করে কোরআন পাঠ করতেন। এই যুবকেরা, মক্কার জমিনে যখন বাণিজ্য মেলা হতো, ও যুবকেরা, ওই বাণিজ্য মেলায় বাইরে থেকে যে সকল যুবকগুলো আসতো, তারা এসে আল্লাহর রাসূলের কোরআন শুনে তাদের বাণিজ্য বন্ধ করে দিয়ে আমার দয়াল নবীর পাশে বসে 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 কোরআন শুনে মোহাব্বত পাগল হয়ে আল্লাহর রাসূলের প্রেমে পড়ে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে বাড়ি যেত। কলেমা পড়ে বাড়ি যেত। আর রাসূলুল্লাহ যখন কোরআন পড়তেন সব ফিদা হয়ে যেত। আবু জেহেল সে কাফের, আবু লাহাব কাফের, কিন্তু কোরআন না শুনলে ওদের ঘুম হতো না।
কোরআন শুনতো তাহলে ওদের ঘুম আসতো, তাহলে ঘুম আসতো না। যদি বলো আজকে আমরা তো কাফের, আমরা তো ঈমান এনেছি। এই শুনেন না, আমরা তো ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, রাসূলকে মেনেছি, হ্যাঁ কোরআনকে মান্যতা দিয়েছি, আর আমরা মরবো তার উপরে ঈমান এনেছি। আবার আমরা বেঁচে উঠবো, মৃত্যুর পরে আবার দাঁড়াবো, সেটাও তো আমরা ঈমান এনেছি। কথা ঠিক না বল? আখিরাতকে বিশ্বাস করেছি, না দেখে সব বিশ্বাস করেছি। না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। কি বুঝলেন? না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। কিন্তু অনেক নাস্তিক আছে, অনেক নাস্তিক আছে, তারা বলে দুনিয়া এমনি এমনি চলে, বলে দুনিয়া এমনি এমনি চলে। এই দুনিয়া কি সত্যি এমনি এমনি চলে? দুনিয়াটা নিয়ন্ত্রণ করনেওয়ালার মালিক কে? এই কথা বলেন না, আল্লাহ। অনেক নাস্তিক এই কথা বলে, আর নাস্তিকদের জবাব আল্লাহ দিয়ে দেয়। কার দ্বারায়? বান্দার দ্বারায়। বান্দার দ্বারায় নাস্তিকের জবাব আল্লাহ দিয়ে দেয়। ভালো করে বলবেন। আবু বকর হুজুর কোরআন শুনেছেন, ওমর হুজুর কোরআন শুনেছেন, আলী হুজুর কোরআন শুনেছেন, যায়েদ হুজুর কোরআন শুনেছেন, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। জোরে বলুন। আবু লাহাব কোরআন শুনেছেন, আবু জেহেল কোরআন শুনেছেন, জাহান্নামের আগুনে পুড়ছে। কারণ কি? ওই যে এক কান দিয়ে শুনেছে, এক কান দিয়ে বার করে দিয়েছে, আর কি করেছে? কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহর দ্বীনকে একটা জায়গায় রুখে দেওয়ার চক্রান্ত করেছে। আর আল্লাহর দ্বীন আল্লাহ রাসূলুল্লাহর দ্বারা দিয়ে সারা বিশ্বের জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রচার করে দিয়েছে। রাসূল আছেন মক্কায়, আর এই কথাটা পৌঁছে গেছে মদিনায়। শুনছেন? রাসূল আছে মক্কায়, আর এই কথাটা পৌঁছে দিয়েছে আল্লাহ মদিনায়। মদিনার আগে নাম ছিল ইয়াসরিব। ওই মদিনাতে একজন সাহাবা ছিল, 70 বছরের সাহাবা, যার নাম হচ্ছে হযরতে ওমর ইবনুল জামুহ। আল্লাহর রাসূলের সাহাবা, 70 বছর বয়স, কিন্তু তিনি আমাদের মতো সুন্দর পা ছিল না, একটা পা খোঁড়া ছিল। শুনছেন আপনারা? এই দেখেন, যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, নামাজের পাটিতে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ বলছে তোর অসম্ভবকে সম্ভব করে দেবো। জোরে বলো। কিন্তু আমার ভাইরা, আমরা তো নামাজে যাই, জুম্মার দিনে যাই, সবার শেষে যাই, সবার আগে পালাই। দূরে কাজ ফরজটা পড়েই আউট। যদি ইমাম সাহেব দোয়াটা লম্বা করে, বলে ইমাম সাহেব চেঞ্জ করতে হবে না, শর্ট করতে বলো, আমাদের টাইম নেই। ও আল্লাহু আকবার, তোমার জান্নাতের রাস্তার যে খোরাক, সেই খোরাকটাকে তুমি ছোট করে দিচ্ছ। কি বুঝলেন? আল্লাহর কোরআন বলছে, বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। এখন কোন যুবক পরকীয়ার ভিতরে লিপ্ত, জেনার ভিতরে লিপ্ত, হারাম জিনিসের ভিতরে লিপ্ত, ও যদি মনে মনে ভাবে আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে হেদায়েত হবে, অত সহজ? আল্লাহ বলছে, বান্দা তুমি এক পা আমার দিকে এগিয়ে আসবে, আমি আল্লাহ 10 পা তোমার দিকে এগিয়ে যাব। অর্থাৎ তোমার আগে পরিবর্তন হতে হবে, নিয়ত তো তোমাকে করতে হবে। কি নিয়ত করতে হবে, কি হবে না? তাহলে এই মাসটা কার মাস বলেন? যে মাসে বসে আছেন, শাবান মাস কার মাস? আল্লাহর মাস। শাবান মাস কার মাস? নবীর মাস। কার মাস? নবীর মাস, আমাদের রাসূল পাকের মাস। আর রমজান মাসটা কার মাস? আল্লাহর মাস। তাহলে এই মাসে যা করার, আপনার আগামী দিনে রুজি বাড়ানোর জন্য, ব্যবসায় বরকতের জন্য, নিজের শারীরিক গঠন করার জন্য, নিজের সন্তানের পঠন পাঠানোর জন্য, এবং শরিয়াতকে শক্তভাবে ধরার জন্য যা কিছু চাইতে হবে নামাজের পাটিতে চেয়ে নেন। কারণ কারণ হলো এটা যে আগামী দিনে রমজান মাসে আমাদের পাপটাকে মোচন করে নিতে হবে, ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। আর যদি পরিষ্কার করতে না পারি, আবার 1 বছর টাইম আপনাকে লাগাতে হবে, হয়তো ওর ভিতরে ইন্তেকালও আমরা হয়ে যেতে পারি। আমরা এক্সকিউজ দিই,
আমরা অজুহাত দিই। কিসের অজুহাত? সন্তানের অজুহাত। আপনি দেখুন ভালো করে হিসাব করে দেখুন, আমরা সন্তানের অজুহাত যে হুজুর সন্তান বড় হয়েছে, তাদের পঠন পাঠনের জন্য হুজুর অনেক প্রস্তুতি নিতে হয়, তার জন্য ঠিকঠাক নামাজ কালাম পড়তে পারি না, সন্তান বাচ্চা কোলে নিতে হয়, পিশাব করে দেয়, তার জন্য নামাজ পড়তে পারি না, পর্দা ঠিকঠাক করতে পারি না, সন্তানকে দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। অনেকে দেখবেন ব্যবসা দিয়ে কাজ, হুজুর আমার মুদিখানার দোকান গুমা হাবড়ার মোড়ে এত চলাচলে হুজুর আমি পাশ ফিরতে পারি, ক্যাশ কাউন্টারে বসে থাকতে হয়, মানুষ টাকা দেয় সেগুলো হিসেব রাখতে হয়। হ্যাঁ, তাই হুজুর আমরা ঠিকঠাক কাজাটাই করে নিই হুজুর বাড়িতে গিয়ে। আচ্ছা, কি কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? আপনি যখন মাঠে যান জোহরের আজান হয়, আমরা কাজেই ব্যস্ত থাকি। আপনি যখন সারা রাত মোবাইল দেখে দেখে, সারা রাত ইউটিউব দেখে দেখে আপনি একেবারে ফজরে গিয়ে আজান হচ্ছে, তখন আমরা শুয়ে পড়ছি। আল্লাহ পাক বলছেন, এই শুনছেন, আল্লাহ পাক বলছেন, এ বান্দা আমি আল্লাহ তো রিজিক দাতা, তোমার রুজি দিয়েছে আমি আল্লাহ, তোমার অক্সিজেন পাস করাচ্ছে আমি আল্লাহ। তাহলে আমি আল্লাহর হুকুমকে তুমি অমান্য করছো, তুমি ঠিকাদারের হুকুম পালন করে 10 তলা বিল্ডিং এ ওঠা নামা করছো। কি এর জন্য? 600 টাকা, 600 টাকা দেওয়ার জন্য। সে আপনাকে 600 টাকা দেবে, তার জন্য আপনি তাকে দৌড় করাচ্ছেন, একবার উপরে একবার নিচে। কত দূর থেকে ইটগুলো মাথায় নিয়ে আমার ভাইরাও তুলছে, কথা ঠিক না বলবো? সব কিছু আমরা করছি, কিন্তু ওই কবরে গিয়ে, ওই কবর যদি ভালো করতে চান, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘরকে যদি উজ্জ্বল করতে চান, তাহলে কিন্তু আল্লাহর ভয় সত্যিকারের দিলের ভিতরে আনতে হবে, রাসূলুল্লাহর মুহাব্বত সত্যিকারের অন্তরের ভিতরে আনতে হবে। এবং আপনি যাই করুন না কেন, আপনি যাই করুন না কেন, আপনি সব করুন, কিন্তু ঠিক টাইমে আমাদের নামাজটা আদায় করতে হবে, তাহলে আল্লাহর সাহায্য আসবে, আপনাকে আল্লাহ বরকত করে দেবে, আপনার ব্যবসায় বরকত দেবে, আপনার পরিবারে বরকত দেবে, আপনার সন্তানের মেধা বৃদ্ধি করে দেবে, আপনার যে মনের ভিতরে অনুশোচনা আল্লাহ দূর করে দেবে, আপনার অন্তরের কষ্টকে আল্লাহ দূর করে দেবে। কারণ আল্লাহর কোরআন বলছে, বান্দা সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলছে, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা গরম পানি মামু কাজ করো। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। পিছনের ভাইরা একটু জোরে হবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। এটা তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর। আমি হাত তুলবো, আপনারা তুলবেন তো নাকি? আমি হাত তুলবো, আপনারা তুলবেন তো? সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না? আমি যখন এইভাবে হাত তুলবো, আপনারা সুবহানাল্লাহ বলবেন? সবাই তুলবেন তো? পকেটে তো হাত ঢুকিয়ে গরম হয়ে গেছে, বুঝতে পেরেছেন? হাত কিন্তু খুলে এরকম ভাবে উঁচু করতে হবে সবাই। পারবেন বাপ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কিন্তু দেখছেন।